নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর এই ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে, নানা ধরনের রোগ জীবাণু নিয়ে আসে। তাছাড়াও অনেক ক্ষতি করে দেয় এই ইঁদুর। কখনো জামা কাপড় কেটে দেয়, কখনো বই খাতা কেটে দেয়, কখনো আবার খাবার নষ্ট করে দেয়। তাছাড়াও অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে ওষুধ কেমিক্যাল আমরা ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে কীভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না। তাছাড়াও এটাতে কিন্তু আলাদা করে কোনো টাকা খরচও করতে হবে না, আর কোনো রকমের কেমিক্যালেরও ব্যবহার করব না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, অনেক জিনিসপত্র নষ্ট করছে। এমন কিছু ঘরোয়া দেশি টোটকা বলুন, যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর ইঁদুর বাড়ি থেকে তুরন্ত চলে যায়। যদি আপনাদের বাড়িতেও ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়েছি একটা প্লেট। এমন একটা পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণের খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার, আর নিয়ে নিচ্ছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আপনারা এখানে সিরাপেরও ব্যবহার করতে পারেন। একটা মেডিসিন এখান থেকে নিয়ে নেব, তবে এটা কিন্তু আমি গোটা ব্যবহার করব না, গুঁড়ো করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পেপারের মধ্যে এই মেডিসিনটাকে এভাবে করে রেখে একটা পাথরের সাহায্যে আঘাত করে নেব। তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব গুঁড়ো করে নেবে। তো দেখতেই পাচ্ছেন আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এই মেডিসিনের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি কিছুটা পরিমাণের পেঁয়াজের টুকরো, পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু থেতো বা কুচি করেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এমন কিছু উপকরণ দেওয়া রয়েছে যার কারণে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে। তাছাড়াও আরও কিছু এমন উপকরণ দিয়েছি যার কারণে এটা খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ইঁদুর কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবেন না। এই মিশ্রণটা আমি দুটোভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের আটা। আপনারা এখানে চালের গুঁড়ো, বেসন, ময়দা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে একটা নরম হয়ে যাওয়া বিস্কুট, হাতের সাহায্যে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জলটা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা কিন্তু একদম নরম হবে না, আটা ময়দা মাখার মতো একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর এটা কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। ভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা নিয়েছি, এখান থেকে কিছুটা আটার ডো নিয়েছি, হাত দিয়ে এইভাবে করে একটু পাতলা করে নেব। তারপর এই যে মিশ্রণটা রয়েছে সেটা কিছুটা পরিমাণের এইভাবে করে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। তারপর একটা গোল বলের মতো করে দেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি বেশ কিছুটা বল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সব বলগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই বলগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন সবটাই শেয়ার করব। তার আগে বাকি যে মিশ্রণটা রয়ে গেল সেটাও কিন্তু ব্যবহার করব। এখানে আরও একটা কন্টেনার নিয়েছি, তার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেব আরও বেশ কিছুটা পরিমাণের জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধ কিন্তু ইঁদুর কোনোভাবেই সহ্য করতে পারে না। কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মেরে, দুটো টিপস শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো তার আগে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা চিনি এইভাবে করে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব যাতে করে এই বলের মধ্যে চিনিগুলো ভালোভাবে লেগে যায়।
তো কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বানিয়েছি সেটা নিয়েছি, তবে এইভাবে রাখার কারণে আমি কি করব, আরও একবার চামচের সাহায্যে নাড়িয়ে দেব। এইভাবে নাড়িয়ে দিলেই দেখবেন এই সলিউশনের গন্ধটা কিন্তু আরও উগ্রভাবে চারিদিকে ছড়াতে শুরু করবে। কোথায় ব্যবহার করবেন, অনেক সময় আমাদের বাড়িতে খাটের সাইডে হোক, সোফার সাইডে ইঁদুর আমরা ঢুকতে দেখি, পরক্ষণে কিন্তু আর সেটাকে দেখতে পাই না। বিশেষ করে যেখানে সব রকম জিনিস স্টোর করে রাখি, এখানে যদি কোনোভাবে ইঁদুর একটাও চলে আসে আর বাচ্চা দিয়ে দিলে বাড়িতে তো ইঁদুরের উপদ্রব আরও বেশি হয়ে যায়। আর এই জায়গাগুলোতে আমরা কিন্তু খোঁজাখুঁজি করে বেরও করতে পারি না। তো আপনারা কি করবেন, যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা খাটের সাইডে, সোফার সাইডে এইভাবে করে যদি রেখে দেন, এর যে একটা উগ্র গন্ধ থাকে, এই গন্ধ ইঁদুর কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না। যদি ইঁদুর কোনোভাবেই থেকে থাকে, এর গন্ধের কারণে দেখবেন ওরা কিন্তু সাথে সাথে বেরিয়ে আসবে আর বাড়ি থেকে তুরন্ত কিন্তু চলে যাবে। বাড়িতে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয়, খুঁজে বের করতে অনেকটাই সমস্যা হয়, সেই জায়গাতেও কিন্তু আপনারা এই সলিউশনটা দিয়ে রেখে দিতে পারেন। তাছাড়াও এই সলিউশনটা কিন্তু আমরা আরও অন্যভাবেও ব্যবহার করতে পারি। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় বাইরে থেকে ইঁদুর চলে আসে, বিশেষ করে এই ধরনের জল যাওয়ার ড্রেন বা নালি দিকে। তো আপনারা কি করবেন, এই ধরনের নালি বা ড্রেন যদি থাকে সেখানে কিন্তু এই সলিউশনটা যদি ছড়িয়ে রেখে দেন, এর যে একটা উগ্র গন্ধ থাকে, গন্ধের কারণে ইঁদুর কিন্তু কোনোভাবে বাড়ির ভেতরে আসতে পারবে না। আর বাড়িতে ইঁদুর না এলে ইঁদুরের উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়। বাড়িতে খাবারের জন্যই আসে, যেখানে আমাদের এই ধরনের সবজিপাতি রাখা থাকে, অনেক সময় খেয়ে নেয়, নষ্ট করে দিয়ে চলে যায়। তো এই জায়গাগুলোতে আপনারা যদি এই বলগুলো দিয়ে রাখেন, সেক্ষেত্রে কি হবে, যখনই ওরা খাওয়ার জন্য আসবে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু আগে এই বলগুলো খাবে। এখানে আটা, বিস্কুট, তাছাড়াও দেওয়া রয়েছে চিনি, যার কারণে ওরা কিন্তু খেতে শুরু করবে। আর যেই কিছুটা খেয়ে নেবে, খাওয়া মাত্রই দেখবেন ভেতরের যে একটা মিশ্রণ দেওয়া হয়েছে, দেওয়ার কারণে ওদের এমন একটা রিয়াকশন করতে শুরু করবে, ওরা কিন্তু জল খাওয়ার চেষ্টা করবে। আর জল না পেয়ে ওরা তখন তুরন্ত বাড়ি থেকে চলে যাবে। ডাস্টবিনে অনেক সময় নোংরা থাকে, ওরা ফেলে দিয়ে চলে যায়, এই ডাস্টবিনের পাশেও এই বলগুলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া ওরা কিন্তু রাত্রেবেলা খাবারের জন্য কিচেনের মধ্যে আসে। কিচেনে এসে শুধু যে গ্যাস ওভেনটাকেই নোংরা করে বা কিচেনটাকেই নোংরা করে তা কিন্তু নয়, আমাদের বাসনপত্রগুলোও অনেক সময় ওরা দেখবেন মুখ দিয়ে দেয়, নোংরা করে দেয়। যদি এঁঠোকুটুক বাসন থাকে, সেক্ষেত্রে চারিদিকে এঁঠো ছড়িয়ে দেয়। তো আপনারা যেখানেই বাসন রাখবেন, সেটা পরিষ্কার হোক বা এঁঠোকুটো বাসন, তার পাশে অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন। দিয়ে রাখলে কি হবে, ওরা দেখবেন আর বাসনপত্রের মধ্যে কিন্তু মুখ দেবে না। যখনই আসবে, আসা মাত্রই এই বলগুলো খেতে শুরু করবে, আর খাওয়া মাত্রই ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু বাড়ির বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। তাও কিচেনে যেখানে আমরা মশলার কৌটো, ডিব্বা রাখি, অনেক সময় দেখবেন ওরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কি করে, এই ডিব্বা বা কৌটোর জায়গাতে ঘোরাঘুরি করতে থাকে খাবারের জন্য। তো অনেক সময় এই কৌটো বা ডিব্বাগুলো উল্টে দেয়, যদি কোনোভাবেই ঢাকনাগুলো ঢিলে থাকে, সেক্ষেত্রে আমাদের মশলা নষ্ট হয়ে যায়। তো এই জায়গাতেও আপনারা কিন্তু এইভাবে করে যদি বলগুলো দিয়ে রাখেন, আসা মাত্রই ওরা কিন্তু খেতে শুরু করবে। তাছাড়াও যখনই কিচেনের মধ্যে আসে, পুরো কিচেনটাকে তো নোংরা করে, গ্যাস ওভেনটাকেও নোংরা করে দেয়, পরের দিন আমাদের পরিষ্কার করতে হয়। তাছাড়াও এখানেই রান্না বান্না করি, আর যদি কোনোভাবে খুন্তি হাতা রেখে দিই, রোগ জীবাণুও কিন্তু ছড়িয়ে যায়। তো আপনারা কি করবেন, এইভাবে করে বলগুলো অবশ্যই রেখে বাড়িতে এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, এরকমই থাকে। এই জায়গাতে যদি কোনোভাবে ইঁদুর চলে যায় আর যদি বাচ্চা দিয়ে দেয়, তখন অনেকটাই কিন্তু সমস্যা হয়, ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। যে জিনিসপত্র ব্যবহার করেন না, সেই জিনিসপত্র বাইরে রাখারই চেষ্টা করবেন। তাছাড়াও আপনারা যদি বাইরে না রাখেন কোনোভাবে, সেক্ষেত্রে এই বলগুলো দিয়ে রাখবেন, তাহলে ইঁদুর যদি আসে এই জায়গাতে, এই বলগুলোই কিন্তু আগেই খেয়ে নেবে। তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয়, তার পিছনের সাইডটা অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, এখানেও কিন্তু অনেক সময় ইঁদুর থেকে যায়। তো এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই বলগুলো এভাবে রাখবেন, তাহলে দেখবেন যদি রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এদিক দিয়ে ইঁদুর যায়, তখন কিন্তু যাওয়া মাত্রই এই বলগুলো খেতে শুরু করবে, খাওয়া মাত্রই ভেতরে তো যাবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে। রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখা যায় ফ্রিজের সাইড হয়ে, আলমারির সাইড হয়ে, টেবিলের সাইড হয়ে ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে। তো আপনারা কি করবেন, বলগুলো ফ্রিজের পিছনের সাইডে, আলমারির তলার সাইডে, টেবিলের তলার সাইডে যদি এইভাবে করে রেখে দেন, সেক্ষেত্রে কি হবে, যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে, আসা মাত্রই কিন্তু বানানোর জন্য যে লেচির ডো বানিয়েছিলাম, সেটার মধ্যে আটা, বিস্কুটের গুঁড়ো দেওয়া হয়েছে, তাছাড়া ওপর থেকে চিনি ছড়িয়ে দিয়েছি, যার কারণে কিন্তু খেতে শুরু করবে।
খাওয়া মাত্রই ওরা দেখবেন বাড়িতে তো থাকবেই না, ভেতরের যে একটা মিশ্রণ রয়েছে যখনই মুখের মধ্যে পড়বে ওরা কিন্তু বাড়ির বাইরে তুরন্ত চলে যাবে। ইঁদুর আমাদের বাড়ির ভেতরে আসে আমাদের মেন দরজা দিয়েই। অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দরজা যদি কোনোভাবে আমরা লাগাতে ভুলে যাই, খোলা রেখে দিই, সেক্ষেত্রে ইঁদুর বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা এইভাবে করে দরজার সাইড করে যদি বলগুলো রেখে দেন, যখনই ওরা বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই ওরা কিন্তু এই বলগুলো আগেই খাবে। খাওয়া মাত্রই বাড়ির ভেতরে তো আসবেই না, এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির বাইরের দিকে চলে যাবে। তাছাড়াও বাড়িতে কোন দিক দিয়ে ইঁদুর আসছে সেটা লক্ষ্য রাখবেন। সেই দিক দিয়ে যদি দেখেন ইঁদুর আসে, সেখানেও কিন্তু আপনারা এই বলগুলো দিয়ে রাখবেন। আজকে ইঁদুর তাড়ানোর দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করেছি, যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।